বন্ধুরা, তোমরা কি ৩৬ সাইজ কামিজের কাটিং কিভাবে করতে হয় সেটা জানতে চাইছো? তোমরা যারা নতুন সেলাই শিখছো তারা কি নিজেদের জন্য সঠিক নিয়মে একটি কামিজের কাটিং কিভাবে করতে হয় সেটা শিখতে চাইছো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমি এখানে কাগজে কাটিং করে দেখাবো। তোমরা ইচ্ছা করলে এখানে কাপড়েও কাটিং করতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে দেখো, আমি এখানে আমার ডান হাতের দিকে উপরে একটা লাইন টেনে নিয়েছি। এটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইন। এরপর আমরা ঝুলের মাপটা নিয়ে নেবো। ঝুল হচ্ছে আমাদের 38 ইঞ্চি। তা 38 হাফ ইঞ্চিতে আমরা দুটো পয়েন্ট করে একটা লাইন টেনে নেবো। 38 ইঞ্চি আমাদের ঝুল, আর হাফ ইঞ্চি আমরা এক্সট্রা নেবো আমাদের শোল্ডারের এখানে সেলাই করার জন্য। এবার দেখো, নিচে এই 38 হাফ ইঞ্চিতে একটা লাইন টেনে তার নিচে আরও 1 ইঞ্চি নিচে আমরা একটা লাইন টেনে নেব। এটা হচ্ছে আমাদের নিচের অংশ যেটা থাকবে সেটা ফোল্ড করার জন্য। যে ঘেরের অংশটা থাকবে সেখানে এই 1 ইঞ্চি এক্সট্রা নেবো, এটা ফোল্ড করার জন্য। এবার দেখো, এখানে শোল্ডার আমরা 36 ইঞ্চির জন্য এখানে আমরা 6 ইঞ্চি নেব। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর নিচের দিকেও দেখো এখানে 6 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নিলাম। এবার এখানে একটা লাইন টেনে নেব। এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন। এরপরে দেখো, উপরে আমরা 6 ইঞ্চি নিয়েছি, নিচেও 6 ইঞ্চি দাগ দেবো একটা। দেওয়ার পরে এই দাগটাকে আমরা সোজা করে টেনে নেব। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হিপের লাইন যেখানে হবে, হিপ লাইনটা কোথায় হবে। তা আমাদের হিপ হচ্ছে যেখান থেকে আমাদের সাইড কাটাটা শুরু হচ্ছে, সেটাকে আমরা হিপ বলবো। দেখো, এখানে আমি 20 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে এখানে একটা লাইন টেনে নিচ্ছি। 36 ইঞ্চির জন্য তোমরা হিপ লাইনটা 19 হাফ বা 20 যে কোনো জায়গায় নিতে পারো। এখানে দেখো, এই যে চেস্ট লাইন আর হিপের লাইন তার ঠিক মাঝখানের একটা আমি পয়েন্ট করছি। এটা আমাদের এসেছিল 7 ইঞ্চি। তা আমি 7 ইঞ্চিকে হাফ করে এখানে একটা পয়েন্ট করলাম, দিয়ে এখানে একটা লাইন টেনে নেবো। এটা হচ্ছে আমাদের কোমরের দাগ হবে। তা আমাদের দেখো 4টে লাইন হয়ে গেল। উপরে শোল্ডারের লাইন, তারপরে চেস্টের লাইন, তারপরে কোমরের লাইন, তারপরে হিপের লাইন এবং নিচে ঘেরের জন্য। তা আমরা দেখো প্রথমে চেস্ট লাইনের উপরে চেস্টের মাপটা অ্যাপ্লাই করব। চেস্ট আমাদের 36 ইঞ্চি, তাকে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। এবার কোমর হচ্ছে আমাদের 30 ইঞ্চি। তা 30কে 4 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। আর হিপ আমাদের 36 ইঞ্চি। 36কে 4 ভাগ করলে 9। 9 ইঞ্চিতে আমি একটা দাগ করলাম। এবার দেখো, আমার এই 3টে পয়েন্ট হলো। এবার এই 3টে পয়েন্টকে স্কেল দিয়ে আমরা এইভাবে মিলিয়ে দেবো। এবার যেটা করতে হবে, দেখো এখানে আমরা হিপ নিয়েছিলাম 36 ইঞ্চি, তা 4 ভাগের 9 ইঞ্চি। তা আমরা ঘেরের এখানেও প্রথমে 9 ইঞ্চিতে একটা দাগ দেবো, তারপরে আরও 2.5 ইঞ্চি বাড়িয়ে এখানে একটা পয়েন্ট করে দেবো। এরপর এই যে হিপের এইখান থেকে এই ঘেরের এইখান পর্যন্ত মিলিয়ে এইভাবে একটা দাগ দিয়ে নেব। এবার দেখো, এই 1 ইঞ্চি যে উপরে আছে, 1 ইঞ্চি উপরে এইখানে আমরা একটা নিচের দিকে একটা শেপ দিয়ে দেবো। এইখানে এই সাইডটাকে আমরা একটু উপর দিকে তুলে দেবো। এরপরে এই যে এইখানে স্কেল দিয়ে মিলিয়েছি, এখানে একটু কোনা মতো হয়ে যায়, এইগুলোকে তোমরা একটু হালকা রাউন্ড করে দেবে। এবার আমরা মোহরাটাকে রেডি করব। মোহরা রেডি করার জন্য দেখো, এই যে মোহরার ডাকটা 6 ইঞ্চি নামিয়েছিলাম, তার হাফ হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, করে এখান থেকে আমরা এই যে চেস্টের মাপটা যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেখানে অবধি আমরা এখানে মোহরার দাগটা দিয়ে দেবো। এবার আমরা গলার জন্য মার্কিং করব। তা আমার গলার গ্যাপটা নেবো এখানে 2.5 ইঞ্চি। তোমরা ইচ্ছা করলে 2 ইঞ্চি 2 সুতো নিতে পারো। এবার ফ্রন্ট গলার জন্য মানে সামনের গলার জন্য আমরা এখানে দেখো 5.5 ইঞ্চিতে একটা নিচে পয়েন্ট করব। করার পরে এখানে একটা বক্স তৈরি করে নেব। এখানে আমি দেখো
গোল গলার ড্রয়িং করছি, তোমরা ইচ্ছা করলে এখানে অন্য যে কোনো গলা করতে পারো। এবার সামনের গলা তো আমার হয়ে গেল। এরপরে আমি দেখো পেছনের গলার মাপটাও দিয়ে নেব। তা পেছনের গলার মাপ দেওয়ার জন্য শোল্ডারের এখান থেকে আমি 8.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এবার এইখানে আমি গোল গলার ড্রয়িংই করছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু অন্য গলা যে কোনো গলার শেপ দিতে পারো। এবার আমার দুটো গলার ড্রয়িং হয়ে গেল। এরপরে দেখে সাইডে আমাদের কতটা করে কাপড় রাখবো। এই যে চেস্ট লাইন আছে, চেস্ট লাইনের এখানে 1.5 ইঞ্চি কাপড় রাখবো। কোমরের এইখানটায় আমি রাখবো 1 ইঞ্চি 2 সুত। আর এই যে হিপের এখানে রাখবো 1 ইঞ্চি। তাহলে দেখো আমাদের এইখানে চেস্ট লাইনে হচ্ছে 1.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি 2 সুত, আর এখানে 1 ইঞ্চি। এবার এই যে ঘেরের এইখানটা একদম নিচে, এখানেও 1 ইঞ্চিতে রাখবো। এবার স্কেল দিয়ে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দেবো। এখানে দেখো এই যে এইখানে যে সেমভাবে আমি এইখানে একটুখানি হালকা রাউন্ড করে নেব, কারণ এইখানে কোনা মতো হয়ে থাকলে সেলাইয়ের সময় কিন্তু এই কোনাটা থেকে যাবে। এরপরে এটাকে আমি কাটিং করে নেব। তার আগে বন্ধুরা তোমরা একটা কাজ করে নিতে পারো, এই যে গলার দিকে না শোল্ডারের এইখানে 1 সুত ডাউন করে নিতে পারো। তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে 1 সুত কিংবা 2 সুত ডাউন করে নিতে পারো, তাতে তোমাদের ফিটিংসটা খুব ভালো হবে। তো এইবার এটা আমি কাটিং করে নেব। তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখানে দেখো আমাদের কাটিং করা হয়ে গেছে। এরপর দেখো এখানে কিছু কাট মার্ক দিয়ে নেবো। এই কাট মার্কগুলো কিন্তু অবশ্যই তোমরা দেবে। এই কাট মার্কগুলো দিলে কি হবে, সেলাইয়ের সময় দুটো পার্ট যখন মিলবে এই কাট মার্কগুলো ধরেই মিলাতে হবে তোমাকে। এবার আমি ফ্রন্ট পার্টের যে গলাটা আছে, প্রথমে ফ্রন্ট পার্টের গলাটা কাটিং করে নেব। দেখো আমার এটা ডবল ভাঁজ করা ছিল, জোড়া সাইডটা ছিল আমার নিজের দিকে। দেখো এইভাবে আমাদের কাটিং করা হয়ে গেছে। এবার এই যে পেছন গলাটা হবে, এটারও মার্কিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইরকমভাবে পেছন গলাটা হবে। এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আমরা এই যে কোমরের লাইন, ওই যে কাটমার্কটা দিয়েছিলাম, ওপারেও একটা কাটমার্ক তৈরি হয়েছে, এপারেও একটা কাটমার্ক তৈরি হয়েছে। তা আমি এই কাটমার্কগুলো ধরে লাইনগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এবার দেখো তোমরা যখন কাটবে তখন 4 ভাঁজ করে কাটবে, পেছন পার্ট আর সামনের পার্ট একসাথে। কিন্তু আমি এখানে কাগজে কাটছি, তাই তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখান থেকে মাঝখান থেকে এটাকে আলাদা করে দিচ্ছি। এবার দেখো আমাদের এই পার্টটাকে আমি ফ্রন্ট পার্ট হিসেবে ধরবো, আর এই পার্টটা হবে আমাদের ব্যাক পার্ট হিসেবে ধরবো। এবার দেখো ব্যাক পার্টে আমাদের শুধু বাকি আছে কি, আমাদের গলার কাটিংটা। তা আমরা এইখানে গলার কাটিংটা করে নেব। তাহলে আমাদের ব্যাক পার্টের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমাদের ফ্রন্ট পার্টেও কিন্তু একটুখানি কাজ বাকি রয়ে গেছে। ফ্রন্ট পার্টের কাজও কিন্তু কমপ্লিট হয়নি। আমাদের এই যে হাতায় তালপাত দিতে হবে ফ্রন্ট পার্টে,
তোমরা এখানে করবে কি 2 সুত বা 3 সুত ভেতরের দিক করে একটা শেপ দিয়ে নেবে। নেওয়ার পরে এইভাবে সেটা কাটিং করে নেবে। তাহলে এবার আমার ফ্রন্ট পার্টের কাটিংও কমপ্লিট হয়ে গেল। আশা করছি বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।